অবশ্য চেষ্টাও চলছে। ওই যে বললাম, কড়া নজরদারি ছাড়া এই মুহূর্তে আর কোনো উপায় নেই। আর সেই কড়া নজরদারিতে দেখা যাচ্ছে যে ওখানে যেমন কাপ সিরাপ ধরা পড়েছে, তেমন মুর্শিদাবাদে 4 জন অনুপ্রবেশকারী ধরা পড়েছেন। প্রণব আছে আমার সঙ্গে। প্রণব, কিভাবে তাদের ধরা সম্ভব হলো? দেখো, রঘুনাথগঞ্জ থানার যে পুলিশ ফাঁড়ি রয়েছে তারা যে সীমান্ত এলাকাতে খবর পায়, তারপরে কিন্তু এই 4 জন অনুপ্রবেশকারীকে ধরে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেই তারা কোনো রকম ভাবে বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এরপরে কিন্তু তাদেরকে যে হোল্ডিং সেন্টার রয়েছে লালগোলার হোল্ডিং সেন্টার, সেখানে কিন্তু পাঠানো হয়েছে। এর আগেও তোমার রঘুনাথগঞ্জের যে সীমান্তবর্তী এলাকা রয়েছে সেই এলাকা থেকে একাধিকবার আর কেউ কেরালা বা বিভিন্ন রাজ্যে, ভিন রাজ্যে তোমার বাংলাদেশে পার হয়ে গিয়ে তারা কাজে গিয়েছিল তোমার পরিযায়ী শ্রমিক হিসেবে, তখন তারা সীমান্ত পাচার করতে কিংবা কেউ পাচারের কাজের জন্য কিন্তু এপারে আসার চেষ্টা করছিল। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে গতকাল রাত্রিবেলাতেও পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে এই 4 জনকে গ্রেপ্তার করেছে এবং তাদের কিন্তু কোন রকম ভাবে বৈধ কাগজপত্র না দেখানোর জন্য কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারপর তাদেরকে লালগোলার যে হোল্ডিং সেন্টার সেখানে পাঠানো হয়েছে। আচ্ছা।